বিসিএস লিখিত প্রস্তুতির 17তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। 45তম বিসিএসে আসা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন। এই ধরনের অঙ্ক সাধারণত দেখা মাত্র কঠিন মনে হয়, কারণ এ ধরনের অঙ্ক সচরাচর আমাদের সবসময় করা হয় না। কিন্তু এ ধরনের অঙ্ক কিন্তু খুব সহজ উপায়ে কিন্তু সমাধান করা যায়। চলুন আমরা সেই উপায়টি জেনে নেই। প্রথমে আমরা প্রশ্নটি পড়ি। যদি এ বিন্দু 3,4, বি বিন্দু -4,2, সি বিন্দু 6,-1 এবং ডি বিন্দু K,3 ধনাত্মক দিকে বিবেচনায় বিন্দু হয়। ধনাত্মক দিক মানে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিক। এবং ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল ABC ত্রিভুজের ক্ষেত্রফলের 3 গুণ হয়, তবে কে এর মান বাহির করুন। মূলত অঙ্কে যেটা বোঝাইতে চাচ্ছে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আপনাকে হিসাব করতে হবে এবং চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দুর মান দেওয়া আছে ABCD এবং ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর মান দেওয়া আছে ABC। এখন চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের 3 গুণের সমান। এখন আমাদের যেটা করতে হবে, কে এর মান নির্ণয় করতে হবে। এখন আমরা যেটা করব যে দেওয়া আছে শীর্ষবিন্দু সমূহ। প্রথমে আমরা লিখব দেওয়া আছে শীর্ষবিন্দু সমূহ A 3,4, B -4,2, C 6,-1 এবং D K,3। তাহলে আমরা প্রথমে 4টা শীর্ষবিন্দু লিখে ফেললাম এবং ধনাত্মক দিকে বিবেচনায়। এখন আমরা যেটা করব যে এখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে দিক বিবেচনায় শীর্ষবিন্দু ABCD চতুর্ভুজের শীর্ষবিন্দু ABC ও D এর চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ 3,4 -4 2 6 -1 K3 4। এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু এবং আবার এ বিন্দু মান আমরা বসাই দিলাম ওপর নিচ করে। লাস্টে 3/4 কেন হয়েছে? যদি আমরা এরকম একটা চতুর্ভুজ আঁকি, খেয়াল করেন, এ বিন্দু থেকে বি বিন্দু আসলো, বি বিন্দু থেকে আবার সি বিন্দুতে গেল, এবার সি বিন্দু গেল, সি বিন্দু থেকে ডি বিন্দু, এই ডি বিন্দু থেকে আবার যে এ বিন্দুতে এসে মিলিত হয়েছে, সেই কারণে এই 3/4। সেই কারণে মানে প্রথমে একবার এ বিন্দুর মান 3,4, বি বিন্দুর মান 4/2, এই বিন্দু থেকে এই বিন্দু, আবার সি বিন্দু 6-1, ডি বিন্দু থেকে সেখান থেকে এই K3, এবার ডি বিন্দু থেকে আবার যে বিন্দুতে ফিরে আসছে, যে সেই কারণে 3,4। এখন আমাদের কাজ হচ্ছে হাফ লিখলাম। এখন এইখানে গুণের বিষয়টা হচ্ছে এরকম, এর সাথে এটা গুণ হবে, এর সাথে এটা গুণ হবে, এর সাথে এটা গুণ হবে, এর সাথে এটা গুণ হবে। 3 দুনো 6, মাইনাসে প্লাস 4 প্লাস 3 6 18। ওপরের মানগুলো গুণ করার সময় সবসময় প্লাস হবে, মানে মাইনাসে প্লাস হয়েছে বলে মানটা প্লাস হয়ে গেছে, কিন্তু সাধারণভাবে এই চিহ্নগুলো সবসময় কী হবে? প্লাস হবে। 318 4K প্লাস 4K। এবার যখন আমরা নিচেরটা করতে যাব, নিচের এভাবে গুণ হবে, আর গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। যখন আমরা নিচেরটার সাথে উপরে এটা গুণ করব, তখন মাইনাস দিয়ে শুরু হবে। এবার মাইনাস প্লাসে মাইনাস, 4 4
16 -16, আবার মাইনাস 6 দুনো 12, প্লাস মাইনাস এমনি তো মাইনাস হবে, মাইনাস কে মাইনাস 3 3 9, হাফ একক হিসেবে লিখব বর্গ একক, এখানেও একই বর্গ একক, এবং এখানে আমরা দিব সেকেন্ড ব্র্যাকেট। ভিতরে ফার্স্ট ব্র্যাকেট থাকার কারণে কিন্তু আমরা বাইরে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি। ভিতরে ফার্স্ট ব্র্যাকেট যখন চলে যাবে তখন বাইরে ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে। 6 প্লাস 4 প্লাস 18 প্লাস 4k মাইনাস মাইনাস প্লাস 16 মাইনাস 12 মাইনাস মাইনাস প্লাস কে মাইনাস 9 বর্গ একক। এখন আমরা এখান থেকে এখানে আসব। প্রথমে হাফ ছিল, হাফ লিখলাম। এবার ভিতরে যেগুলো যোগ করা যাবে সেই মানগুলো আমরা যোগ করে দিব। 6 আর 4 10 আর 18 28, 28 আর 16 44, 44 মাইনাস মাইনাস 12 এবং মাইনাস 9 21, এখানে 4k প্লাস কে প্লাস 5k বর্গ একক ইকুয়াল হাফ, বিয়োগ করলে হয় 23 প্লাস 5k বর্গ একক। এটাকে এভাবে লেখা যায় 23 প্লাস 5k বাই 2 বর্গ একক। এটা গেল চতুর্ভুজের বিষয়। এখন আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে এইখানে আমরা লিখবো আবার, এবং এই কথাটা একই থাকবে। এখানে ABC পর্যন্ত নিব, চতুর্ভুজের জায়গায় ত্রিভুজ হবে। তুমি এগুলো মুছে দে, না মুছলে ভালোভাবে এটা দেখানো যাবে না। আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনায় শীর্ষবিন্দু AB ও C এর ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ 3 4 -4 বাই -4 2 6 -1 এবং 3 4 বর্গ একক। প্রতিবার 3/4 হওয়ার কারণ নিশ্চয়ই বুঝতে পারছেন। এ বি সি একটা ত্রিভুজ, এ বিন্দুটা আপনি লিখলেন, এবার এ থেকে বি বিন্দুতে আসলেন, বি বিন্দু এই, বি বিন্দু সি বিন্দুতে গেলেন, সি বিন্দুটা লিখলেন, আবার যে আমরা এ বিন্দুতে ফিরে যাচ্ছি, যে কারণে এই বিন্দুর মানটা আবার লিখতে হচ্ছে। এখন যে কাজটা করব, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, একই গুণ এইভাবে আর গুণ হবে, উপরেরটার সাথে নিচের এটা, এটার সাথে এটা, এবং উপরের গুলো সব যোগ হবে। 3 দুনো 6 প্লাস 4 প্লাস 24, 4 ছক 24, মাইনাস 4 4 16, মাইনাস থাকার কারণে মাইনাস 16, মাইনাস 6 দুনো 12, মাইনাস 3 1 3, মাইনাস থাকার কারণে মাইনাস 3। এখন ভিতরে ব্র্যাকেট গুলো উঠে যাবে এবং চিহ্নগুলো গুণ হয়ে যাবে। তার আগে এইগুলো যোগ করা যায়, যে কোনো এই মান তিনটা আমরা যোগ করে নিই। 24 আর 4 28 34 34, মাইনাস মাইনাস প্লাস 16 মাইনাস 12 মাইনাস মাইনাস প্লাস 3 বর্গ একক। এবার এখান থেকে আমরা এখানে আসলাম, হাফ, এখানে মাইনাস 12 আছে আর সবগুলোই কি যোগ হয়ে যাবে। 6 আর 3 9, 10 13 3 হাতে 1 2 3 2 5 53 মাইনাস 12 বর্গ একক, হাফ ইন্টু 1 41 বর্গ একক, 41/2 বর্গ একক। এটা আমরা পেয়েছি ত্রিভুজে। এখন আমাদের যেটা করতে হবে, প্রশ্নে যে বলা আছে যে চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের 3 গুণ। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম, আগে চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়েছি,
এখন আমরা লিখবো প্রশ্ন মতে। এখন আমরা লিখবো প্রশ্ন মতে। প্রশ্ন মতে এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল গুণ মানে 3 ইন্টু এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল যেটা পেয়েছিলাম সেটা লিখব, বা 23 প্লাস 5k বাই 2 ইকুয়াল 3 ইন্টু এখানে পেয়েছি 41 বাই 2। এখন এইটুকু ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের হয়ে যাবে। খেয়াল করেন, 23 প্লাস 5k বাই 2 ইকুয়াল এই 3টা কিন্তু উপরের 41 এর সাথে গুণ হয়ে যায়। 3 1 3, 3 4 12 বাই 2। এবার খেয়াল করেন উভয়ের নিচে কিন্তু 2 আছে, তাহলে উভয়ের নিচে যেহেতু 2 আছে আমরা কিন্তু চাইলে খুব সহজে উভয় পক্ষ থেকে 2 কে বাদ দিতে পারি। তাহলে আমরা 2 কে বাদ দিলে থাকে 23 প্লাস 5k ইকুয়াল 123। বা এবার আমরা বাম পাশে যে 23 আছে এটাকে ডান পাশে পাঠিয়ে দিলে বাম পাশে থাকে 5k ইকুয়াল 123 মাইনাস 23। এখন বা 5k ইকুয়াল মাইনাস করলে হয় 100, বা এখন কে রাখবো আমরা বাম পাশে এবং 5কে ডান পাশে পাঠিয়ে দিলে 100/5, কারণ 5k এর সাথে গুণ সম্পর্কে ছিল, যখন ডান পাশে যাবে ভাগ সম্পর্ক হয়ে যাবে। এখন এটাকে কাটাকাটি করলে বা k সমান সমান 20। খুব সহজে কিন্তু আমরা k এর মানটা পেয়ে গেলাম। এটা হচ্ছে নির্ণয় অ্যান্সার। গণিতের ভয়কে জয় করতে এবং প্রতিটি সমস্যার সহজ সমাধান পেতে আজই আমাদের সাথে যুক্ত হন। সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকুন ইজি ম্যাথ অনলাইনের। ধন্যবাদ।